সোমবারে দুপুরে হঠাৎ করেই যুক্তি হলো যাবো আজ রাজবলহাট মায়ের বাড়িতে ভোগ খেতে। তাই যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম তিন মূর্তিতে মায়ের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমরা তিনজন গেছিলাম, মানে দাদা, আমি আর পঞ্চা, তাই তিন মূর্তি বললাম। দেখো, কথা বলতে বলতে মায়ের বাড়ি চলে এলাম। আর ইতিমধ্যেই কিন্তু মায়ের দুপুরের ভোগ খাওয়ানোর জন্য ভক্তদের বসিয়ে দিয়েছে। তাই মায়ের মন্দিরে প্রবেশ করতেই গাছতলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। চলো যাই এবার মাকে দর্শন করতে, আর আমার সাথে সাথে তোমাদেরকেও মাকে দর্শন করাই। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে তোমার আমার আমাদের সকলের মা, জগৎ জননী রাজ রাজেশ্বরী মা রাজবল্লভী। চলো, মাকে যে দর্শন করা হলো, এবার গুটি গুটি পায়ে যাই মায়ের প্রসাদ খাওয়ানোর ঘরে। প্রসাদ খেতে বসে পড়লাম, আর সাথে একটা বাইরে থেকে জলের বোতলও কিনে এনেছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো গরম গরম ধোঁয়া ওঠা অন্ন দেবার পর তার সাথে দিয়ে গেল পাতলা পাতলা মুসুরি ডাল। যেহেতু বেলাটা অনেকটাই গড়িয়েছিল, তার জন্য কিন্তু আমার খিদেটাও পেয়েছিল। তাই প্রথমে অন্ন আর ডাল দিয়ে খেতে শুরু করলাম। তারপর চলে এলো মায়ের প্রধান একটি ভোগ, এই সর্বসবজির ঘন্ট। আর এটা নিয়ে আমি আর কি বলবো, তোমরা তো সবাই জানো মায়ের এই সর্বসবজির ঘন্টের কত মাহাত্ম্য। কিবা ধনী কিবা গরিব, সর্বজন কিভাবে এক জায়গায় এসে মিলেমিশে মায়ের প্রসাদ গ্রহণ করছে দেখো কিন্তু বুকটা জুড়িয়ে যায়। মায়ের প্রসাদ খাওয়া হলে সর্বশেষে দেয় কিন্তু পায়েস, এটাও কিন্তু অমৃতর মতো। আমরা এখন প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম বাইরে দাদাকে খুঁজতে, কারণ দাদা আজকাল প্রসাদ খেলো না, ও বাড়ি থেকে খেয়ে এসেছিল। তাই এসে মাকে দর্শন করে বাইরে বসেছিল। এবার যেহেতু বাড়ি যাব, তাই ওকে ডেকে নিয়ে যাচ্ছি এখন আইসক্রিমের দোকানে। বাড়ি যাওয়ার আগে যদি একটা করে আইসক্রিম খেয়ে যেতে পারি তাহলে কেমন হয় বলো তো। তাই চলে এলাম মায়ের মন্দিরের একদম পাশেই যে আইসক্রিমের কারখানাটা আছে ওখানে। তিনজনে একটা করে রাবড়ি আইসক্রিম খেতে খেতে আমরা কিন্তু আবারও বাড়ি ফিরলাম।